আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বিবাহিত জীবনে অনেক ধরনেরই সমস্যা হয়ে থাকে, যা আমরা অনেকেই কম বেশি জানি। আর সমস্যা তো হতেই পারে, কারণ সবার দাম্পত্য সম্পর্ক একরকম নয়। এক একটি মানুষের বিবাহিত জীবন থাকে এক এক রকমের, আর কখনোই দুই প্রান্তে দুটি মানুষ একই রকম হয় না। তাদের পছন্দ অপছন্দ, চাল চলন, মতের মিল সবকিছুই থাকে ভিন্ন ভিন্ন। আবার অনেকের ক্ষেত্রে কাকতালীয়ভাবে মানসিকতার খুব অসাধারণ মিল থাকে, যাদেরকে আমরা বলে থাকি পারফেক্ট কাপল। কিন্তু সমস্যাটা হয় সেখানে, যখন বিবাহিত জীবনে দুটি মানুষের মতের অমিল হতে থাকে, তখনই দেখা যায় সম্পর্কের মহামারী সমস্যা। কিন্তু সব সমস্যাতেই শুধু একজনেরই দোষ থাকে না, উভয়েরই দোষ থাকে। কিন্তু নিজের দোষটা অনেকেই মেনে নিতে পারেন না, আর পারেন না বলেই সমস্যা আরো বেশি খারাপ রূপ ধারণ করে। কিন্তু এমন কিছু বিষয় থাকে যা কখনোই বিবাহিত জীবনে বলা বা করা ঠিক না। বিশেষ করে নারীদের মন মানসিকতা পুরুষের তুলনায় খুব নরম হয়ে থাকে, এবং নারীরা একটু বেশি স্বপ্নবিলাসী হয়ে থাকেন। তাই তারা অনেক কিছুই মনে করেন এবং বলেও থাকেন, যা আসলে ভুল। তাই আজকের ভিডিওতে আপনি জেনে রাখুন এই 10টি বিষয় যা স্ত্রীদের করা একদমই উচিত নয়। এই কাজগুলো করলে স্বামী মনে আঘাত পেয়ে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক সেই 10টি বিষয় কি। প্রথমত, আমি যেমন আছি তেমনই থাকবো, আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা যাবে না। এই ধরনের কাজ করা এবং এইভাবে চিন্তা করা মোটেও কোনো ভালো কাজ নয়। আপনাকে অবশ্যই নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি এমনটা ভেবে থাকেন, তাহলে আপনার বিবাহিত জীবনের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তাই নিজেকে জটিলতা থেকে দূরে রাখুন, ভালো চিন্তা করুন। 2 নাম্বার হলো স্বামীর আগে অন্যদের প্রাধান্য দেওয়া। অনেক স্ত্রী এমন আছেন, স্বামীর আগে অন্যদেরকে, বিশেষ করে নিজের বন্ধুদেরকে প্রাধান্য বেশি দিয়ে থাকেন। যেমন ছুটির দিনে আপনার স্বামীকে বাড়িতে রেখে আপনি চলে গেলেন বন্ধুদের সাথে বাইরে শপিং করতে কিংবা ঘুরতে, কিন্তু দিনটি যেহেতু ছুটির দিন, তাই আপনার স্বামী আপনাকে একান্তে পাশে চাইতেই পারেন। 3 নাম্বার হলো আপনার স্বামী আপনার বান্ধবী হবেন বা বন্ধু হবেন এমন আশা করা পুরোপুরি ঠিক নয়। বান্ধবী তো বান্ধবী, আর স্বামী তো স্বামী। আপনি যদি মনে করে থাকেন আপনার স্বামীর সাথে আপনি আপনার প্রিয় বান্ধবীর মতো আচরণ করবেন, সব কথাই তাকে বলবেন, তাহলে তো সমস্যা হবেই। নিজের জীবনে সবার স্থান আলাদাভাবে রাখুন, কিন্তু সবাইকে সমানভাবে ভালোবাসুন। 4 নাম্বার হলো আপনার স্বামীকে অসম্মান করবেন না। বিবাহিত জীবনে আপনার স্বামীর কোনো একটি কাজ আপনার পছন্দ নাই হতে পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করা, অন্য মানুষের সামনে যা তা বলা থেকে আপনাকে বিরত থাকতে হবে। 5 নাম্বার হলো কখনোই আপনার স্বামীকে নিজের বাবার মতো মনে করবেন না। সব পুরুষই যে একরকম হয় তা ভাবাটা ভুল হবে। আপনার পিতা আর স্বামী কখনোই একরকম হয় না, তাই দুটি মানুষকে একসাথে মেলাবেন না এবং আপনার স্বামীর সাথে আপনার বাবার তুলনা করবেন না। 6 নাম্বার হলো শারীরিক মিলন নিয়ে তুলকালাম করবেন না। অনেক স্ত্রী এমন আছেন যারা স্বামীর সাথে সহবাস করে মানসিক তৃপ্তি পান না, তা নিয়ে মহা কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলেন, স্বামীকে নিয়ে উপহাস করেন। কিন্তু এই ধরনের কাজ আপনার বিবাহিত জীবনের সমাপ্তি খুব সহজেই ডেকে আনতে পারে। আপনার স্বামীর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে এই ব্যাপারে তাকে সাহায্য করুন, তাকে সাহস দিন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন, তবুও তাকে নিয়ে উপহাস করবেন না। 7 নাম্বার হলো যে কোনো জিনিস তাকে বারবার মনে করিয়ে দেওয়া থেকে বিরত থাকুন। স্বাভাবিকভাবে আপনাকে যদি কেউ বারবার একটি ব্যাপার নিয়ে কথা বলেন কিংবা কোনো একটি কাজের কথা বারবার মনে করিয়ে দেন, আপনি অবশ্যই বিরক্ত হবেন। ঠিক সেভাবেই আপনার স্বামীও আপনার এমন ধরনের কাজে বিরক্ত হতেই পারেন। 8 নাম্বার হলো গৃহকর্ম করার জন্য স্বামীকে বাধ্য করবেন না। কাজে সাহায্য করা কিংবা নিজের কাজ নিজে করা এটা এক জিনিস, আবার স্বামীকে গৃহকর্ম করাতে বাধ্য করা এটা আলাদা জিনিস। আপনার স্বামীকে বলুন যে আপনার কাজে সাহায্য করতে, কিন্তু তাকে সব গৃহকর্ম করতে আপনি বলতে পারেন না। এবং স্বামীদের প্রতিও অনুরোধ থাকবে, আপনি আপনার স্ত্রীর কাজে সাহায্য করলে আপনার স্ত্রীর মন ভালো থাকবে, আপনার স্ত্রী আপনাকে আরো বেশি ভালোবাসবে। 9 নাম্বার হলো স্বামীকে কখনো প্রিন্স চার্মিং মনে করবেন না। প্রথমেই বলা হয়েছে যে অনেক নারী স্বপ্নবিলাসী হয়ে থাকেন। তারা মনে করেন তাদের স্বামী হবে রূপকথার সেই গোড়ায় ছড়ে আসা রাজপুত্রের মতো, যে তার সব কথা শুনবে, তার সব অসম্ভবকে সম্ভব করে দেবে। এমনটা না ভাবাই ভালো, এমনটা আপনার না ভাবাই উত্তম। বাস্তবতাকে সহজে মেনে নিন, এবং বাস্তবতাকে সহজে মেনে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। সর্বশেষ 10 নাম্বার হলো কথায় কথায় মিথ্যা বলবেন না। মিথ্যা আমরা কম বেশি সবাই বলে থাকি। পুরুষরাও যে মিথ্যা বলে না তার স্ত্রীর সাথে, এই ধারণা না করাই ভালো। কিন্তু এমন অনেক নারীই আছেন
যারা কথায় কথায় বারংবার মিথ্যা কথা বলেন, অন্যের উপর দোষ চাপিয়ে দেন, এইসব করলে আপনি খুব দ্রুত আপনার স্বামীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবেন এবং আপনার স্বামী মনে আঘাত পাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। আর যারা এই প্রথমবার আমাদের ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনার কাছে সহজেই পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।